সম্মানিত দর্শক, ডাক্তার আনোয়ারুল হকের আজকের ড্যান্স স্টোরি নৃত্যশিল্পী ম্যাডোনার গল্প। গোধূলির আলোয় লস্কর পরিবারের বসার ঘরে আজকের আড্ডার বিষয় ম্যাডোনা। তিন ভাই বোন অনিক, আঁখি এবং ইরাক চায়ের কাপ হাতে বসে গল্পের অপেক্ষায়। মা ও বাবা বসেছেন তাদের সঙ্গে। চার পাকড়ার গন্ধের মধ্যে শীতের শিশির ভেজা সন্ধ্যার হিমেল পরশ যেন গল্পের পরিবেশকে আরও সুন্দর করে তুলেছে। আঁখি প্রথমে বলল, মা, ম্যাডোনা কি শুধু গায়িকা ছিলেন নাকি নাচও করতেন? মা হাসলেন। ম্যাডোনা শুধু গায়িকা নন, তিনি একজন অসাধারণ নৃত্যশিল্পীও ছিলেন। তার জীবন শুরু হয়েছিল মিশিগানের বায় সিটি থেকে। খুব সাধারণ পরিবারে জন্মেছিলেন তিনি। ছোটবেলায় তিনি ছিলেন অসম্ভব কৌতূহলী আর সৃজনশীল। কিন্তু তার মা যখন মারা যান তখন ম্যাডোনা ছিলেন মাত্র 5 বছর বয়সী। এই শোক তার জীবনকে বদলে দিয়েছিল। বাবা যোগ করলেন, তোমরা জানো, ম্যাডোনা খুব অল্প বয়সে ঠিক করেছিলেন যে তিনি শিল্পী হবেন। তিনি নাচতে ভালোবাসতেন, আর এটাই তার জীবনের প্রথম ভালোবাসা ছিল। উচ্চশিক্ষার জন্যে তিনি নৃত্যের উপর স্কলারশিপে ইউনিভার্সিটি অফ মিশিগানে ভর্তি হন। কিন্তু তিনি আরও বড় স্বপ্ন দেখতেন, তাই তিনি নিউ ইয়র্কে চলে যান। ইরাক কৌতূহলী হয়ে বলল, তখন তো তার কাছে বেশি টাকা ছিল না, তাই না? মা মাথা নেড়ে বললেন, ঠিকই বলেছ। নিউ ইয়র্কে পৌঁছে তার পকেটে ছিল মাত্র $35। তিনি কাজ করতেন ড্যান্স স্টুডিওতে আর দিনের বেলা বিভিন্ন জায়গায় পারফর্ম করতেন। তবে তিনি হাল ছাড়েননি। এই অধ্যবসায় তাকে বড় শিল্পী বানিয়ে দিয়েছে। অনেক বলল, কিন্তু মা, তিনি তো পরে গায়িকা হলেন, সেটা কিভাবে? মা বললেন, তার নাচের পাশাপাশি তিনিও গান শুরু করেছিলেন। নিজের সঙ্গীত তৈরি করতেন আর স্থানীয় ক্লাবে পারফর্ম করতে বেড়াতেন। 1983 সালে তার প্রথম অ্যালবাম ম্যাডোনা মুক্তি পায়। এরপরেই তার জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে। তার গানগুলো যেমন জনপ্রিয় ছিল, তেমনি তার নাচের স্টাইলও মানুষের মন জয় করে নিয়েছিল। মা বললেন, ম্যাডোনা শুধু একজন শিল্পী নন, তিনি একজন সংগ্রামী নারী। সমাজের বদ্ধমূল ধারণাকে ভেঙে দিয়ে তিনি নারীদের নূতনভাবে ভাবতে শিখিয়েছিলেন। তার স্টাইল, তার গান, তার সব কিছুই ছিল নূতনত্ব। আঁখি বললেন, তাকে কি সবাই পছন্দ করতো মা? মা হাসলেন, না রে, অনেকে সমালোচনা করত, কিন্তু ম্যাডোনা ভয় পাননি। তিনি নিজের কাজ নিয়ে সমালোচকদের জবাব দিয়েছিলেন। তিনি দেখিয়েছিলেন নিজের স্বপ্নে বিশ্বাস রেখে কঠোর পরিশ্রম করলে সব কিছুই সম্ভব। ইরাক মুগ্ধ হয়ে বলল, তাহলে ম্যাডোনা আমাদের শিখিয়েছেন কিভাবে স্বপ্ন পূরণ করতে হয়। বাবা মাথা নেড়ে বললেন, ঠিক বলেছ। ম্যাডোনা শিখিয়েছেন যে জীবনে যত বাধা আসুক, যদি নিজের উপর বিশ্বাস থাকে আর কাজ করার ইচ্ছা থাকে, তাহলে সাফল্য আসবেই। আঁখি বলল, তাহলে আজ থেকে আমিও আমার নাচটা নিয়মিত প্র্যাকটিস করব। ইরাক বলল, আর আমি গান শিখব, ম্যাডোনার মতো বড় শিল্পী হব। সবাই হেসে উঠল। শীতের গোধূলিতে চা পাকোড়ার আসরে ম্যাডোনার জীবনগাথা যেন তিন ভাই বোনের জীবনের অনুপ্রেরণা হয়ে রইল। সুপ্রিয় দর্শক, আজকের এই ড্যান্স স্টোরিতে ম্যাডোনার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, এই রকম গল্প নিয়মিত পাওয়ার জন্যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।